সন্ময় ব্যানার্জিকে সঙ্গে শুরু করব। দিনের পর দিন এ রাজ্যে সবথেকে বড় ইস্যু যদি কিছু হয়ে থাকে তাহলে তা ছিল নিয়োগ। যদি বলি সমস্যার সমাধান হয়ে গিয়েছে, হয়নি। তদন্ত শেষ হয়েছে, এখনো হয়নি। কিন্তু নিয়োগ দুর্নীতির সুবাদে অন্তত শাসক দলের যে বিপুল পরিমাণ যে করাপশন বা দুর্নীতি, যে একটু একটু করে সেটা যে টিপ অফ দ্য আইসবার্গ ছিল, সেটা অন্তত বোঝা গিয়েছিল প্রথম নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এখানে আইনজীবী রয়েছেন বিক্রমের কাছেও আসবো। প্রথম যখন সত্যি সত্যি একটার পর একটা মামলা শুরু হয়েছিল, কেউ ভাবেও নি যে এটা এই জায়গায় গিয়ে পৌঁছবে। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে নেতা মন্ত্রীদের সঙ্গে কারি কারি টাকা বা কোটি কোটি টাকার যে লিঙ্ক চোখের সামনে দেখা, রাতভর গণনা, সবটাই হয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে। এবং সেখানে ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। যখন বঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পরপরই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই ইস্তফা ঘোষণা। সত্যি কি তাহলে ধরে নেব যে বাংলার রাজনীতির ক্ষেত্রে করাপশনের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম বড় মুখ অভিজিৎ গাঙ্গুলি, তার রাজনীতির ময়দানে লড়াই করা শুধুমাত্র সময়ের অপেক্ষা? এবং যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে এতদিন পর্যন্ত বঙ্গীয় রাজনীতি যে ধরনের কালিমালিপ্ত হয়েছে, যেভাবে কোথাও তার ইমেজ নষ্ট হয়েছে একটু একটু করে, তাহলে কোথাও কি আমি বলবো যে তাহলে অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বের রাজনীতিতে আসা নিঃসন্দেহে একটা বঙ্গীয় রাজনীতির সূর্যোদয় ধরা যেতেই পারে। এক এক করে আসছি। সন্ময়দা প্রথমে। না, আমি প্রথম একটা কথা বলবো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন রেজিগনেশনের কথা বলেছেন তখন তিনি সম্ভবত রাজনীতিতে যোগদান করছেন এবং নির্বাচনে দাঁড়াবেন। অনেকে সমালোচনা করছেন, অনেকে অনেক কথা বলছেন, সব ঘটনা ঠিক। কিন্তু স্বর্ণালী, একটা কথা বলুন তো, বাংলার রাজনীতি কি শুধু কুন্তল ঘোষদের জন্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের জন্য, শেখ শাহজাহানদের জন্য, শান্তনু সেনদের জন্য, কুণাল ঘোষদের জন্য? আমি নামগুলো বলছি কেন? দেখুন, বাংলার ব্র্যান্ড আইডেন্টিটি পলিটিক্সের আইডেন্টিটি তো এরা হয়ে গেছেন। ফলে সেখানে এরকম একজন পরিচ্ছন্ন মুখ যে রাজনৈতিক দলের প্ল্যাটফর্মেই তিনি আসুন, আমি আমার দিক থেকে প্রথমত বলবো যে ইটস আ ওয়েলকাম মেসেজ টু দ্য বেঙ্গল পলিটিক্স। এক। দ্বিতীয় যে কথাটা বলবো যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দেবতা বলে অনেকে চিন্তা করছে। কেন করছেন? তার কারণটা হচ্ছে, একটু যদি খেয়াল করে দেখেন, এই করাপশন পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে 2014 সাল থেকে, বা আরও আগে 2012 থেকে শুরু হয়েছে, 2014 থেকে ম্যাসিভ হয়েছে। যেদিন থেকে ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী হয়েছে, সেদিন থেকে ম্যাসিভ করাপশান হয়েছে। আর এই ম্যাসিভ করাপশানটা ধরা পড়লো কবে? 2022-এর 22শে জুলাই মধ্যরাতে, যখন শেষ পর্যন্ত ইডি হানা দিল পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে। আচ্ছা বলুন তো, এত বছর ধরে তো প্রচুর মামলা হয়েছে। আমি যদি মামলার ডেট ভুল না বলি, 2016-17, এখানে বিক্রমদারা আছেন, বলতে পারবেন 2016-17 থেকে মামলা হয়েছে। কটা মামলাতে শেষ পর্যন্ত মানুষ জানতে পেরেছে যে এত হিউজ করাপশন জড়িত আছে? আমরা সবাই সন্দেহ করেছি। আমরা বছরের পর বছর ছেলে মেয়েগুলো গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকেছেন, আমরা সবাই সন্দেহ করেছি। কিন্তু ওপেনিংটা করা, পুরো ব্যাপারটাকে সারফেসে নিয়ে আসার কাজটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি করেছেন। আমি কোনো মহামান্য বিচারপতিদের ছোট না করে বলছি, তারিখ পে তারিখের হাইকোর্টের যে কালচারটা বা সমস্ত আদালতের কালচারটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছেন। যদি স্বর্ণালী একটা কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের অফিস সিআইএসএফকে দিয়ে ঘিরিয়ে ফেলে সেখান থেকে সার্ভার উদ্ধারের যে ঐতিহাসিক সিদ্ধান্তটা সেই রাতে বলেছেন, আমি এজলাসে বসে আছি, এবং সেখানে সিআইএসএফ যখন রাজি হচ্ছিলেন না, দিল্লি পর্যন্ত তার কর্তা ব্যক্তিদের একজন আদালতের বিচারপতি তিনি পর্যন্ত নিজে ইনভলভ হয়ে গিয়ে সেই অনুমতি আদায় করে নিয়ে এসে শেষ পর্যন্ত সিবিআইকে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন যদি ওই সার্ভারগুলো উদ্ধার না হতো, বাংলার এত দুর্নীতি কিন্তু এক্সপোজ হতো না। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলবো, যে আজকে মাসুলও গুনতে হয়েছে, না তার জন্য মাসুল গুনতে হয়েছে, এটা ঘটনা। কিন্তু আমি এই সেটা হয়েছে, সে টেকনিক্যাল কারণে হয়েছে, আমি সেটাতে যেতে চাইছি না। কিন্তু আরও একটা জিনিস খেয়াল করতে হবে, এখানকার করাপশন তো শুধু এডুকেশন স্ক্যামে নয়। একটু ভালো করে স্বর্ণালী ভালো করে ভেবে দেখুন, এডুকেশন স্ক্যাম থেকে আমরা কোথায় ঢুকলাম? পুরসভা দুর্নীতি বেরিয়ে এলো। পুরসভা দুর্নীতি থেকে কোথায় এলো? রেশনের খাদ্য দুর্নীতি। কোনোদিন শেখ শাহজাহান ধরা পড়তো? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি না থাকতেন, এইভাবে যদি সিবিআই রায়গুলো না দিতেন, এবং সেখানে সিবিআই যখন বলছে যে খুব দ্রুত আমাদের তদন্তে ঢোকার দরকার পুরসভা দুর্নীতিতে, অয়নশীলের থেকে অনেক কিছু আমরা উদ্ধার করেছি, ইডির আইনজীবীর এসে বলছেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আপনারা একটা নতুন করে একটা কেস ফাইল করুন। তখন ইডির আইনজীবীরা বলেছেন নতুন করে কেস যদি আমরা ফাইল করতে যাই অনেকটা সময় দেরি হয়ে যাবে। তখন বলেছেন দুপুর 2:30টার সময় আসুন। 17 নম্বর ঘরে দুপুর 2:30টাতে সেই সময় প্রথম বলেছিলেন যে আপনারা সিবিআই ঢুকতে পারেন, এবং
দ্রুত সিবিআই ঢুকতে পারেন, রায়টা দিয়েছিলেন। তারপর সেটা নিয়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গিয়েও এই রাজ্য সরকার আটকাতে পারল না, এবং শেষ পর্যন্ত সেই অয়নশীলের দুর্বৃত্তের, অয়নশীলের চাকরি দুর্নীতির, পুরসভা দুর্নীতিগুলো এক্সপ্লোড হতে হতে রথিন ঘোষ হয়ে, বাকিবুর রহমান হয়ে, শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক, সেখান থেকে শেখ শাহজাহান, এই এন্টার সার্কেলটা কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। ঠিক ঠিক, আমি তাকে ঈশ্বরের চেয়ারে না বসেও বলছি, একটা মানুষ যে কাজটা করতে পারেন, একজন বিচারপতি যে কাজটা করতে পারেন দেখিয়েছেন, আর এই মানুষটা যদি রাজনীতিতে আসেন, ওয়েলকাম। সন্ময় ব্যানার্জিকে সঙ্গে শুরু করব। দিনের পর দিন এ রাজ্যে সব থেকে বড় ইস্যু যদি কিছু হয়ে থাকে তাহলে তা ছিল নিয়োগ। যদি বলি সমস্যার সমাধান হয়ে গিয়েছে, হয়নি, তদন্ত শেষ হয়েছে, এখনো হয়নি, কিন্তু নিয়োগ দুর্নীতির সুবাদে অন্তত শাসক দলের যে বিপুল পরিমাণ যে করাপশন বা দুর্নীতি, যে একটু একটু করে সেটা যে টিপ অফ দ্য আইসবার্গ ছিল, সেটা অন্তত বোঝা গিয়েছিল প্রথম নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এখানে আইনজীবী রয়েছেন বিক্রমের কাছেও আসবো। প্রথম যখন সত্যি সত্যি একটার পর একটা মামলা শুরু হয়েছিল, কেউ ভাবেও নি যে এটা এই জায়গায় গিয়ে পৌঁছবে। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে নেতা মন্ত্রীদের সঙ্গে কারি কারি টাকা বা কোটি কোটি টাকার যে লিঙ্ক চোখের সামনে দেখা, রাতভর গণনা, সবটাই হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে গিয়ে, এবং সেখানে ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। যখন বঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পরপরই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই ইস্তফা ঘোষণা। সত্যি কি তাহলে ধরে নেব যে বাংলার রাজনীতির ক্ষেত্রে করাপশনের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম বড় মুখ অভিজিৎ গাঙ্গুলি, তার রাজনীতির ময়দানে লড়াই করা শুধুমাত্র সময়ের অপেক্ষা? এবং যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে এতদিন পর্যন্ত বঙ্গীয় রাজনীতি যে ধরনের কালিমালিপ্ত হয়েছে, যেভাবে কোথাও তার ইমেজ নষ্ট হয়েছে একটু একটু করে, তাহলে কোথাও কি আমি বলবো যে তাহলে অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বের রাজনীতিতে আসা নিঃসন্দেহে একটা বঙ্গীয় রাজনীতির সূর্যোদয় ধরা যেতেই পারে। এক এক করে আসছি। সন্ময়দা প্রথমে। না, আমি প্রথম একটা কথা বলবো, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন রেজিগনেশনের কথা বলেছেন, তখন তিনি সম্ভবত রাজনীতিতে যোগদান করছেন এবং নির্বাচনে দাঁড়াবেন। অনেকে সমালোচনা করছেন, অনেকে অনেক কথা বলছেন, সব ঘটনা ঠিক, কিন্তু স্বর্ণালী একটা কথা বলুন তো, বাংলার রাজনীতি কি শুধু কুন্তল ঘোষদের জন্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের জন্য, শেখ শাহজাহানদের জন্য, শান্তনু সেনদের জন্য, কুণাল ঘোষদের জন্য? আমি নামগুলো বলছি কেন? দেখুন, বাংলার ব্র্যান্ড আইডেন্টিটি পলিটিক্সের আইডেন্টিটি তো এরা হয়ে গেছেন। ফলে সেখানে এরকম একজন পরিচ্ছন্ন মুখ যে রাজনৈতিক দলের প্ল্যাটফর্মেই তিনি আসুন, আমি আমার দিক থেকে প্রথমত বলবো যে ইটস আ ওয়েলকাম মেসেজ টু দ্য বেঙ্গল পলিটিক্স। এক, দ্বিতীয় যে কথাটা বলবো যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দেবতা বলে অনেকে চিন্তা করছে। কেন করছেন? তার কারণটা হচ্ছে, একটু যদি খেয়াল করে দেখেন, এই করাপশন পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে 2014 সাল থেকে, বা আরও আগে 2012 থেকে শুরু হয়েছে, 2014 থেকে ম্যাসিভ হয়েছে। যেদিন থেকে ব্রাত্য বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী হয়েছে, সেদিন থেকে ম্যাসিভ করাপশান হয়েছে। আর এই ম্যাসিভ করাপশানটা ধরা পড়লো কবে? 2022-এর 22শে জুলাই মধ্যরাতে, যখন শেষ পর্যন্ত ইডি হানা দিল পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে। আচ্ছা বলুন তো, এত বছর ধরে তো প্রচুর মামলা হয়েছে। আমি যদি মামলার ডেট ভুল না বলি, 2016-17, এখানে বিক্রমদারা আছেন, বলতে পারবেন 2016-17 থেকে মামলা হয়েছে। কটা মামলাতে শেষ পর্যন্ত মানুষ জানতে পেরেছে যে এত হিউজ করাপশন জড়িত আছে? আমরা সবাই সন্দেহ করেছি। আমরা বছরের পর বছর ছেলে মেয়েগুলো গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকেছে, আমরা সবাই সন্দেহ করেছি। কিন্তু ওপেনিংটা করা, পুরো ব্যাপারটাকে সারফেসে নিয়ে আসার কাজটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি করেছেন। আমি কোনো মহামান্য বিচারপতিদের ছোট না করে বলছি, তারিখ পে তারিখের হাইকোর্টের যে কালচারটা বা সমস্ত আদালতের কালচারটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছেন। যদি স্বর্ণালী একটা কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের অফিস সিআইএসএফকে দিয়ে ঘিরিয়ে ফেলে সেখান থেকে সার্ভার উদ্ধারের যে ঐতিহাসিক সিদ্ধান্তটা সেই রাতে বলেছেন, আমি এজলাসে বসে আছি, এবং সেখানে সিআইএসএফ যখন রাজি হচ্ছিলেন না, দিল্লি পর্যন্ত তার কর্তা ব্যক্তিদের একজন আদালতের বিচারপতি, তিনি পর্যন্ত নিজে ইনভলভ হয়ে গিয়ে সেই অনুমতি আদায় করে নিয়ে এসে শেষ পর্যন্ত সিবিআইকে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন যদি ওই সার্ভারগুলো উদ্ধার না হতো, বাংলার এত দুর্নীতি কিন্তু এক্সপোজ হতো না। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলবো, যে আজকে মাসুলও গুনতে হয়েছে, না তার জন্য মাসুল গুনতে হয়েছে, এটা ঘটনা, কিন্তু আমি এই সেটা হয়েছে, সে টেকনিক্যাল কারণে হয়েছে, আমি সেটাতে যেতে চাইছি না। কিন্তু আরো একটা জিনিস খেয়াল করতে হবে, এখানকার করাপশন তো শুধু এডুকেশন স্ক্যামে নয়,
একটু ভালো করে স্বর্ণালী ভালো করে ভেবে দেখুন, এডুকেশন স্ক্যাম থেকে আমরা কোথায় ঢুকলাম? পুরসভা দুর্নীতি বেরিয়ে এলো। ঠিক। পুরসভা দুর্নীতি থেকে কোথায় এলো? রেশনের খাদ্য দুর্নীতি। কোনোদিন শেখ শাহজাহান ধরা পড়তো? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি না থাকতেন, এইভাবে যদি সিবিআই রায়গুলো না দিতেন, এবং সেখানে সিবিআই যখন বলছে যে খুব দ্রুত আমাদের তদন্তে ঢোকার দরকার পুরসভা দুর্নীতিতে, অয়নশীলের থেকে অনেক কিছু আমরা উদ্ধার করেছি, ইডির আইনজীবীরা এসে বলছেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে আপনারা একটা নতুন করে একটা এর কেস ফাইল করুন। তখন ইডির আইনজীবীরা বলেছেন নতুন করে কেস যদি আমরা ফাইল করতে যাই অনেকটা সময় দেরি হয়ে যাবে। তখন বলেছেন দুপুর 2:30টার সময় আসুন। 17 নম্বর ঘরে দুপুর 2:30টাতে সেই সময় প্রথম বলেছিলেন যে আপনারা সিবিআই ঢুকতে পারেন এবং দ্রুত সিবিআই ঢুকতে পারেন, রায়টা দিয়েছিলেন। তারপর সেটা নিয়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গিয়েও এই রাজ্য সরকার আটকাতে পারল না, এবং শেষ পর্যন্ত সেই অয়নশীলের দুর্বৃত্তের, অয়নশীলের চাকরি দুর্নীতির, পুরসভা দুর্নীতিগুলো এক্সপ্লোড হতে হতে রথিন ঘোষ হয়ে, বাকিবুর রহমান হয়ে, শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক, সেখান থেকে শেখ শাহজাহান, এই এন্টার সার্কেলটা কিন্তু কাটছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। ঠিক ঠিক। যদি আমি তাকে ঈশ্বরের চেয়ারে না বসেও বলছি, একটা মানুষ যে কাজটা করতে পারেন, একজন বিচারপতি যে কাজটা করতে পারেন দেখিয়েছেন, আর এই মানুষটা যদি রাজনীতিতে আসেন, ওয়েলকাম, সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ওয়েলকাম করা।